গেছি নিজাম ভাই, এই তুমি ভালো আছো? এই শুনলাম গ্রামের সকল কিছু নাকি বদলে যেতেছে, এই নামাজ নাকি গ্রামের সকল মানুষে বদলাই দিতেছে। আবেদ ভাই, নামাজের মধ্যে যে এত জাদু এইটাকে বুঝবার পারি নাই। ওই আব্দুল্লাহ আমাকে বুঝাইছে। কি বুঝাইছে? কেমনে বুঝাইছে? কিছুই তো বুঝতেছি না। বুঝাইছে সব সময় সব অবস্থায় আমরা ওই আল্লাহর গোলাম, তাই আল্লাহ ছাড়া আর কারো গোলামি করুন যাইব না, কারো হুকুম মানুষ যাইব না, শয়তানেরও না মানুষেরও না। মসজিদে যেমন আল্লাহর হুকুম পালন করি, বাইরেও যেমন আল্লাহর হুকুমেই পালন করতে হইব। মসজিদের বাইরে আল্লাহর হুকুম মানবো কেমনে? হুনো আবেদ ভাই, আমাকে পাকঘর থেকে ওই ডাহার বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় ওই আল্লাহর হুকুম পালন করে চলতে হইব। কোন মানুষের মন গড়া আইন মানা চলবো না। হ্যাঁ, কিন্তু আল্লাহরে আমরা পাবো কেমনে? হ্যাঁ, আমার গ্রামের প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ আছে না, ওটাই তো আল্লাহর আইন। ওটার মধ্যে তো সব লেখা আছে, এই অনুযায়ী চলতে হইব। কোরআন শরীফ আল্লাহর আইন? কোরআন শরীফ পড়তে পারো না, তাই না আবেদ ভাই? আমাদের বড়ই দুর্ভাগ্য, আমাদের বড়ই বদনসিব আবেদ ভাই। যে আল্লাহ আমাদের এত কিছু দিল, আমাদের সৃষ্টি করলো, সেই আল্লাহর কোরআন শরীফটি আমরা পড়তে জানি না। আমি কোরআন শরীফ পড়া শিখবো নিজাম ভাই। আইসে আমি কোরআন শরীফ পড়া শিখবো ইমাম সাহেবের কাছে যাইয়া, আর তোমার কাছে আইসে আমি কোরআন শরীফ পড়া শিখবো। তুমি আমার শিখাইবে না নিজাম ভাই? আবেদ ভাই